বাজিছে তারি বাঁশরি। কোন গুণ থাকলে তবে সংসারকে সুখের করে গড়ে তুলে নিতে পারে? তার জন্য হরিনাম শুনতে হবে। হরিনাম যদি না শুনেন সীতা চরিত্র কোথায় পাবে? এই কথাটা সীতামাকে অনুসুয়া দেবী বলেছিলেন যে সীতা, সংসারকে সুখের কেবল মেয়েরাই করতে পারে, মাস হয় কি লাশ হয়। হ্যাঁ, এই জন্য তোমাকে আমি কিছু কিছু কথা বলবো যেগুলো মনে রাখবে, তুমি সবাইকে আপন করে নেবে, সবাই তোমাকে ভালোবাসবে, তুমি শুধু এই গুণগুলো অর্জন করো। আজকাল রামায়ণ কোন বাড়িতে পড়া হয়? মহাভারত পড়ে কজন? মায়েরা গলায় আঁচল দিয়ে বৃহস্পতিবারে কি লক্ষ্মী চরিত্র বই পড়েন? মহাভারত, ভাগবত, গীতা এ তো অনেক উঁচু জিনিস, কমসে কম লক্ষ্মী চরিত্র বইটা পড়েন, সংসার বদলে যাবে। বৃহস্পতিবার গলায় আঁচল দিয়ে বাড়ির সবাইকে বসিয়ে দিয়ে 5 মিনিট পড়ে, দেখেন কি আছে ওর মধ্যে। এগুলো তো ফালতু জিনিস না, মানুষের জীবন দায়ী। মানুষ যদি না খাবে নেবে তাহলে সে জানবে কোথা থেকে কার চরিত্র। এখন তো সব ওই নটিনীদের নকল করছে। আমি যদি ভুল বলি মিলিয়ে নেবে। নটিনী যারা সেজে অপরের মন জয় করে। স্বামী বাইরে আছে, তার স্ত্রী বিয়ে বাড়িতে যাচ্ছে, আরে কি ডিজাইন দিচ্ছে, কত কিছু দিল। আমি বলি মাতাজি কোথায় যাবে? বিয়ে বাড়িতে, বান্ধবীর বিয়ে। আপনি যে এত সাজলেন কে দেখবে? কেন, যারা আসবে। বিয়ের সময় আপনাদের মনে আছে কিনা জানি না, এই সিঁদুর দেওয়ার পরে কি করেন বলুন তো? এই আপনারও বিয়ে হয়েছে? কি সুন্দর বাবা আমার দেখিয়ে দিলেন। বাড়ির লোক থাকলে গন্ডগোল হবে। এই যে বাঁ হাতে ধরলো, ডান হাতে দিল, দিয়ে মাত্র জিজ্ঞাসা করুন তো কজন জানে বিয়ে করে ফেলেছে? যার মাথায় দিচ্ছে সেও জানেন। এখন তো সিঁদুর রাখেনি, ক্যান্সার হয়ে যাবে। এই জায়গা নাকি সিঁদুর দিতে দিতে পয়জন হয়ে যায়, এই জন্য সিঁদুর দেয় না, একটা টিপ দিয়ে সেরে দিল। যাই হোক, যেখানে সেখানে দেখবেন হনুমান সিঁদুর মেখে বসে আছে। কেন না, মা সীতা দেবী একদিন সিঁদুর পড়ছে, জানালা দিয়ে হনুমান দেখেছে, দেখে বলছে মা এটা কি, এটা তুমি কপালে দিলে কেন? তো সীতা মা তখন বলছেন বাবা তুই বুঝবি না, এ তোমার বাবার মঙ্গলের জন্য আমি সিঁদুর পড়ছি, শীতেতে সিঁদুর দিচ্ছি। হ্যাঁ, আমি সিঁদুর পড়লে তোমার বাবার মঙ্গল হবে, তাই এই জন্য আমি সিঁদুর। সে হনুমান বলে বাবার যদি সিঁদুর পড়লে মঙ্গল হয় তাহলে আমি গোটা গায়ে সিঁদুর মাখব। বাস, তাকে আর কে থামাবে? সে গোটা গায়ে সিঁদুর মাখছে। আরে কি হলো? বলে আমার বাবার মঙ্গল হোক। এই জন্য আজও পর্যন্ত দেখবেন যেখানে যেখানে হনুমান আছে সারা গায়ে সিঁদুর মাখা আছে। সীতা মা যদি বাবার মঙ্গল করে তা আমি পারি না, আমি তার ছেলে। তাহলে মা এই সিঁদুরটা হচ্ছে স্বামীর মৃত্যুবান বলে কথা। রাবণ তপস্যা করে মৃত্যুবান পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা বলে দিয়েছিলেন এইটা তুমি যতদিন গোপনে রাখবে ততদিন তুমি বেঁচে থাকবে, এইটা যদি অন্য কেউ জানতে পারে যে তোমার মৃত্যুবান, সেদিনই তুমি মরে যাবে। আপনারা এর পরেরটা জানেন, রাবণ বা আমরা সবচাইতে বিশ্বাস করি কাকে?
স্ত্রীকে ভালোবাসি, বিশ্বাসও করি। তাই রাবণও করেছিল, মন্দোদরীকে মৃত্যুবান দিয়ে দিয়েছে। এটা তুমি গোপনে রাখবে, কেউ যেন না জানতে পারে। রেখেছিল, কিন্তু ঘর পড়া হনুমানের কাছে কি ঢাকা থাকবে? সে হনুমান ছদ্মবেশ ধারণ করে, ব্রাহ্মণের বেশ ধারণ করে, জ্যোতিষীর বেশ ধারণ করে রাবণের ঘরে ঢুকেছে, মন্দোদরী যেখানে। আর মেয়েরা তো এই করেই ভুগে। আপনাদের এখানে বোধহয় ভুগে না, আমাদের ওখানে ভোগে। দুপুরবেলা লোক ঢুকবে, এই বেড কভার বিক্রি করবে, যা কিছু জিনিস মাদলি টাদলি দেবে ও সব দুপুরবেলা ঢুকবে, পুরুষরা যে সময় থাকবে না। আর মায়েরা তো যত সহজ সরল, এনারা আমার হাতটা দেখুন না, আমার খোকনের বাবা কেমন থাকবে। এই হাত দেখে বলে দিল তোমাকে মাদলি নিতে হবে, 50,000 টাকা লাগবে, তাহলে যে গ্রহটা আছে কেটে যাবে। মায়েরা বাবার বাক্স থেকেই টাকা নিয়ে দিয়ে দেবে, খোকনের বাবা জানবে না, এ ঠকিয়ে চলে যায়। কেন? মায়েরা জলের মতো সরল, জানে না, তাই করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা কি করলো, মন্দোদরী হনুমানকে চিনতে পারলো না, বলে দিল এই স্তম্ভের ভিতরে আছে আমার স্বামীর মৃত্যুবান। হনুমান লাথি মেরে বানটা নিয়ে চলে গেল। রাবণ বুঝলো মন্দোদরী গোপন রাখলো না, আমার মৃত্যুবান রামের হাতে। দেখুন, এটা জানতো কে? বিভীষণ, যে দাদার মৃত্যুবান আছে, ওকে কেউ মারতে পারবে না, সেটা দরকার। তাই সেটা বলেছিল হনুমান, সেটা এনেছিল। আমার যেটা বলার সেটা হলো এটাই, মায়েদের কাছে স্বামীর মৃত্যুবান হলো এই সিঁদুর, এই শীতে এই জন্য ঢেকে দিয়েছিল। এটা গোপনে রাখো, যতদিন তুমি গোপন করতে পারবে। তোমার ওই শীতের সিঁদুর যেমন রাঙা থাকে, তুমি রাঙা শাড়ি পরবে, অলংকার পরবে, তুমি সতী নারী হয়ে পতির সঙ্গে ঘুরতে পারবে, অনেক কিছু তুমি করতে পারবে এইটাকে ধরে রাখতে পারলে। এটাই নারী জীবনের সর্বশ্রেষ্ঠ। নারী জীবনের কোনো দেবতা নেই, নারী জীবনের কোনো ভগবান নেই, নারী জীবনের কোনো সাধনা নাই, তার স্বামী। এই স্বামীর ভজন করে ঈশ্বরকে প্রাপ্ত হয়েছে বৃন্দাবনের ব্রজগোপীগণ। কলিকালে ভক্ত কবি জয়দেবের সেবা করে পদ্মাবতী কৃষ্ণ পেয়ে গেল আগে। এই জন্য নারী জাতির এইটা হচ্ছে মৃত্যুবান, স্বামীর মৃত্যুবান যত গোপন করবে, যত সুন্দর করে রাখবে, তার আয়ুকাল তত বৃদ্ধি হবে, আর না হলে তোমার আগে। হেলাতে জীবন হেলাতে জীবন চাপিল না যা, যুগল কিশোর চরণ ভাজ। হেলাতে জীবন চাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। অবিরাম ঠাকুর নিজের বাম অঙ্গ থেকে, শুনে নেন কত বড় শক্তি, নিজের শরীর থেকে একটি নারী সৃষ্টি করলো। কারণ এ জগতের কোনো নারী আমাকে ধারণ করতে পারবে না, এত শক্তি নাই কার। তাই নিজের শরীর থেকে একটি নারী সৃষ্টি করলো। সেই নারীকে একটি কাঠের বাক্সর মধ্যে ভরে দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিল। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভাজ। ওই হেলাতে জীবন চাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভাজ।
ভোগে আসা নামি মকরন্দে তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে তোজি ভোগে আসা হরি নামি মকরন্দে তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে রে পিপাসু মন মধুপে মজম ও রে পিপাসু মন মধুপে মজম ওই হেলাতে জীবন যা পিও নয়া যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন যা পিও নাম যুগল কিশোর চরণ ভজ ওই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর তাই গৌর হরিব হেলাতে জীবন জাপি জনাইয়া যুগল কিশোর চরণ ভাই হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ বলো রাধা মাধব কি কে আছে 9:30 বেজে গেছে দল আসবে না আসতিছে আসতিছে তাই যাই হোক দিলে সারা রাত্রি গাইব কিন্তু যেহেতু পরবর্তী দল রয়েছে বিখ্যাত দল গুণগ্রাহী শ্রদ্ধেয় কীর্তনিয়া রয়েছে আপনাদের জন্য তো সুতরাং যদি ভগবান কৃপা করে আবার কোনোদিন টেনে আসবে তো এখন কি হলো বাক্সটা গিয়ে একটা ফুল বাগানে ঠেকলো মরা ফুল গাছ বেঁচে গেল বাক্সটার দিকে দেখে মালিরা বাক্সটা খুলতে শুরু করলো বাক্সের ভিতরে কি অবিরাম ঠাকুর যাকে বাক্সের মধ্যে ভরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল সে বাক্স থেকে বেরিয়ে পড়ল কি স্বয়ং লক্ষ্মীর প্রতিমা কে গো মা তুমি কে উলুধ্বনি শঙ্খধ্বনি বেজে উঠলো বাক্সের ভেতর থেকে লক্ষ্মী দেবী বেরিয়ে এলো তাহলে কি হলো বাক্সের ভেতর থেকে বেরোলো কে যাকে অবিরাম ঠাকুর বাক্সে ভরে দিয়েছিলেন কোথায় বেরোলো হুগলি কাজীপুর সেই কাজীপুর মানে মুসলমান ইসলাম ধর্মের মানুষের ওখানে বাক্সটি ভেসে উঠল আর সেখানে বাঙালিও ছিল মালিনী পাড়া তারা ওটাকে বের করে দেখলো একটি রমণী নাম দিলেন তারা আজ থেকে তোমার নাম হবে মালিনী ভক্তমণ্ডলী মায়েরা তাই এই মালিনী দেবী অবিরাম ঠাকুরের পত্নী হয়ে আজও আছে হুগলিতে গিয়ে দেখবেন তা আজকে আমরা এই মিলন করলাম অবিরাম ঠাকুরের সঙ্গে আর আপনাদের হৃদয় মন্দিরে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন পরবর্তী দল আস্বাদন করুন চরণধুলি দেবেন সবাই সবার মঙ্গল কামনা হবে ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি ভক্ত আর ভগবানের মিলন মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি হরি বল 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 হরি রাধে রাধা বিশ্বদী ভক্তবৃন্দ এতক্ষণ কীর্তন আস্বাদন করলেন আমাদের শ্যাম সুন্দর দাস প্রভুপাদের বদলে যে বাণীগুলো শুনলেন ভারী গুরুত্বপূর্ণ ইনি অনেক গ্রন্থ লিখেছেন
যে কীর্তনে যে বাণীগুলো বলেন সেই বাণীগুলোই লিখেছেন। যদি বাড়িতে বসে কথাগুলো আবার পুনরায় স্মরণ করতে চান, এনার রচিত অনেক তত্ত্বমূলক গ্রন্থ রয়েছে, আমাদের কাছেই রয়েছে, সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারেন। সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় শ্রী রাধেশ্যাম। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশি বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশি বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি বেশে দেশি বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? কে গো তুমি, 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 কে গো, কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশি বিদেশে? কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে? অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা। আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, এই সবার মনে আনন্দ। আমি নিত্যানন্দ, সবার মনে দেই আনন্দ। আমি নিত্যানন্দ, সবার মনে দেই আনন্দ। আমি নিত্যানন্দ, আমি সবার মনে দেই আনন্দ। আমি নিত্যানন্দ। এই যে তুমি নিত্যানন্দ কি নিরানন্দ আমার জানার দরকার নেই। এখানে কেন এখনো চিনতে পারলে না? আরে আমি দাদা বলাই, আমি দাদা বলাই, এসো আমার ভাই। আমি দাদা বলাই, এসো আমার ভাই। আমি দাদা বলাই। হ্যাঁ, তাই কি করলো? গাথি জামালো তীর মালা দেব দোহা গলে। ওই না গাথি আমার লতির মালা দেব দোহার গলে। গাথিয়া মালতীর মালা, মালা দেব দোহা গলে। ওই না গাথি আমার লতির মালা দেব দোহার গলে। বলে অধরে তুলি যা দেব
আজও অনেক মানুষ এটা করছে।